গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমি সকালবেলায় উঠে তোমাদের দর্শন দিয়ে দিছি। এবার আরাধ্যাকে ডাকতে যাবো। আজকে যাবো একটা স্পেশাল জায়গায়, তোমাদের বলছি পরে। এই দেখো আরাধ্যাকে ডাকাচ্ছে, আরাধ্যা হ্যালো করে দিল। আমি রেডি। এবার রেডি হয়ে তোমাদের দেখাবো কোথায় যাব, কিন্তু পরে বলবো যে কোথায় যাব, এখন বলবো না। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই যে বের হচ্ছি এবার বের হয়ে এই যে আমাদের এটা তিস্তা ব্যারেজ, গাজলডোবার পাশেই। এটা ক্যানেলের রাস্তা, যেখানকার ভিউটা এত সুন্দর। তোমরা আসলে বলো, ভিউটা এত সুন্দর, তোমরা দেখলে বলবে যে হ্যাঁ সত্যি অনেক সুন্দর। এখানে যখন ধানগুলো পাকে আরও বেশি ভালো লাগে দেখতে, অনেক সুন্দর। রাস্তাটাও বেশ ফ্রেশ, ভালো ছিল, ধাক্কা ধুক্কা গাড্ডাগুড্ডি কিচ্ছু ছিল না। আর এটা হচ্ছে শুরু হয়ে গেলো জঙ্গলের রাস্তা, তার ঘেরা জঙ্গলের রাস্তা। এই জঙ্গলের রাস্তাও খুব সুন্দর। ওদলারে যাওয়ার দুটো রাস্তা, কিন্তু আমরা বেশিরভাগ সময় এই রাস্তাটাই পছন্দ করি যাইতে, কারণ এই রাস্তাটার ভিউটাও সুন্দর, জঙ্গলটাও সুন্দর, আর রাস্তাটাও সুন্দর। তোমরা দেখতে থাকো। এখন আমরা পৌঁছে গেলাম ওদলাবাড়ি। ওদলাবাড়ির থেকে এখন পৌঁছে যাব আমরা যেখানে স্পেশাল যাওয়ার কথা সেখানে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাব। এই আমরা চলে আসলাম ঠ্যানট্যানে মেলায়। এটা হচ্ছে স্বর্ণা মেলা, বলছি পরে। এটা স্বর্ণা মেলা। এই দেখো আমাদের সব বনু, আরাধ্যা ও আরাধ্যার কাকি, এটা দিদি, আশেপাশের যারা সব গ্রামে, এটা মামি, আর অনেকজন আসছিল যারা আগেই নেমে চলে গেছে। এবার আমরা ঘুরবো, এনজয় করবো স্বর্ণা মেলা। তোমরাও এনজয় করো। স্বর্ণা মেলা বলতে এখানে মনে হয় আদিবাসী সমাজের একটা মানে গণবিবাহ বা জনবিবাহ না কি যেন একটা বলে, ওরকমই কিছু হবে, যেখানে অনেক অনেক কাপলসদের বিয়ে করানো হয়। বর বউ অনেক রকমের ছিল, অনেক অনেক জায়গার থেকে আসা যারা, তাদেরকে বিয়ে করানো হয়। দেখো তোমরাও এনজয় করো। পুনু ভাবছে যে ছবি তুলছি, কিন্তু না, আমরা সবাই ফার্স্ট টাইম আসছি এখানে, তাও জোর করে আনা হয়েছে। ও হ্যালো করে দিল, তোমরাও হাই করে দিও ওকে। দেখতে থাকো গণবিবাহ কিরকম হচ্ছে। সবাই ডান্সে বিজি, সবাই এনজয় করতেছে মেলায়। যে বর্ব দেখতে থাকো। মেলাটা বেশ ভিড় ভারী ছিল। দিনের বেলা হয় যদিও এই মেলাটা, কারণ রাত হতে হতে, সন্ধ্যা হতে হতে মেলা সব শেষ হয়ে যায়, সবাই রওনা দেয় বাড়ির দিকে। দেখো সবাই এখানে বিয়ে করাতে আসছে, এক একটা করে দল যাচ্ছে আর বিয়ে করাচ্ছে। যা দেখলাম আমি, এক একটা করে দল যাচ্ছে আর বিয়ে করাচ্ছে। দেখতে থাকো গাইস, কেমন লাগছে। এখন যাবে, বিয়ে করবে। এখানে মাতালও অনেক ছিল গাইস, দেখবে একজন, এই দেখো খায়টুল। এটা হচ্ছে আদিবাসী সমাজের কোনো একটা ভগবান হবে, যেটাকে ওরা এইভাবে করে পূজা করছে, গোল গোল করে পুজো করে। এখান থেকে গিয়ে আরেকটা জায়গা আছে গাইস, দেখাবো তোমাদের। এখানে দুই জোড়ি, অনেক জায়গায় জায়গায় বিয়ে হচ্ছিল, অনেকগুলো মণ্ডপের মতো বানানো ছিল, আর জায়গায় জায়গায় এক এক জোড়ি, দুই জোড়ি এভাবে করে বিয়ে হচ্ছিল। আর সব বউয়ের ড্রেস ছিল হচ্ছে হলুদ আর লাল, আর ছেলের বরের ড্রেস ছিল হচ্ছে সাদা ধুতি আর গেঞ্জি, এরকম একটা। কিন্তু ব্যাপারটা ভালো ছিল। আদিবাসী সমাজে তো মেন স্পেশাল হচ্ছে ওদের ডান্স। ওরা যে নাচটা করে, মাদল বাজায়, বেশ ভালো লাগে। ওই ডান্সটা হচ্ছে ওদের ওদের স্পেশালি, মানে ওদের করতেই হবে, এটা ভালো। আমাদের এখানেও বিয়েতে সবাই বেশিরভাগই বর আসলে পরে এভাবে করেই ডান্স করতে করতে নিয়ে যায় বাড়ি অবধি। এখানেও তাই হচ্ছে, সবাই মাথায় কি যেন নিচে। আর এটা ওদের এখানে বিয়ে করা যায়। এই দেখো গাইস, বর বউ এক জড়ি দুই জড়ি টুকুর 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 হেঁটে যাচ্ছে। এবার এখানেও নাচ হবে একটু সময়, ধিতাং ধিতাং নাচ হবে, মাদল বাজায়, সবাই নাচ করতেছে, এনজয় করতেছে, কিন্তু আমরা নাচ করতে পারিনি। কি করবো, নেক্সট টাইম গিয়ে আবার করবো। বেশ নাচ করতেছে সবাই, লাল পাড় সাদা শাড়ি পরে, কেউ হলুদ পাড় সাদা শাড়ি, কিন্তু বেশিরভাগই লাল সাদা বা হলুদ সাদা শাড়ি পরেই নাচ করতেছে। এটা হচ্ছে, এই বিয়েটা হচ্ছে কারণ যারা হচ্ছে আর্থিকভাবে একটু দুর্বল থাকে হয়তো তাদের, হ্যাঁ এরকমই কিছু হবে শুনছি যে আমি, তাদের ওখানে বিয়ে করানো হয়। যারা আর্থিকভাবে পারবে না, একটু দুর্বল থাকে বাড়িতে, তাদের বিয়ে করানো হয়। আর হাই করে দিচ্ছে, আমরা বিয়ে এনজয় করতেছি। ওর বাবা একটু রাগি, কারণ জোর করে আনা হচ্ছে, আসতে চাচ্ছিল না। এই যে বুনুরা এখানে ফুচকা খাচ্ছে, আমরা কেউ খাইনি, বুনুরা খাইছে, কারণ দেখে খেতে ইচ্ছা করছিল না।
ওরা খুব সুস্বাদ করে খাচ্ছে। লাস্টে আরাধ্যা জিদ করছে যে আমি আইসক্রিম খাবো। চলো চলো, বোরিং লাগতেছে, ভাল লাগতেছে না, এখান থেকে চলো বলে শেষমেশে ওকে নিয়ে মেলা ঘোরানো হচ্ছে একটু সময়। এই নিয়ে আমরা মেলা ঘুরতে শুরু করছি। জায়গায় জায়গায় চেনা জানা মানুষ পাই যাচ্ছি, কারণ সবাই তো চেনা জানা, আশেপাশেরই মানুষ সবাই গেছে, সবাইকেই বেশিরভাগ মানুষই চেনা জানা দেখা গেছে, পাশের গ্রামেরও হয়েছে। এই যে শেষে আমরা আইসক্রিমের দোকানে চলে আসছি। আরাধ্যা এখন আইসক্রিম খাবো। এই আইসক্রিমটা গাইস সবার মনে আছে? এটা আমাদের ছোটোবেলার স্মৃতি। এগুলা হচ্ছে আমরা ছোটোবেলায় স্কুলের বাইরে এরকম কাকুরা দোকান লাগাইতো আর আমরা খুব খাইতাম। আগে আইসক্রিম আর কুলফি বেশি খেতাম আমরা। এখন শুনি অনেক রকমের আইসক্রিম বেরোয়েছে, বা আগেও ছিল হয়তো, কিন্তু আমরা জানতাম না। কিন্তু আমরা এই আইসক্রিমটাই বেশি পছন্দ করতাম। আবার কুলফি বলেও ওগুলোও পছন্দ করতাম। দেখো এক চক্কর লাগানো হচ্ছে, কিছু কিনা হয় নাই, শুধু আইসক্রিম খাওয়া হয়েছে। আর আরাধ্যা ক্লে না কি বলে ওগুলো কিনেছে, আর কিচ্ছু কিনা হয় নাই, শুধু ঘোরা হয়েছে। কারণ মেলায় একটু জিনিসের বেশি দামই চায়। দেখো গাছ এই পুতুলগুলো কি সুন্দর না, হেবি সুন্দর ছিল পুতুলগুলো, কিন্তু কিনা হয়নি। কিনতে চাচ্ছিলাম কিন্তু দেয় নাই, কিন্তু হ্যাঁ বেশি দাম বলছে তাই কিনা হয় নাই। শুধু ঘুরছি, জিনিসপত্রগুলো দেখো, ব্যাগগুলো সুন্দর ছিল গাইস। কিন্তু এই যে ভাইও ওর কাছ থেকে ছুটি চেয়ে আমাদের সঙ্গে মেলা করতে আসছে। এগুলো হচ্ছে আদিবাসীদের ড্রেস, শাড়ি, গামছা, জ্যাকেট, ধুতি সব। একটা শাড়ি 1200 টাকা করে বলছিল গাইস, কিন্তু ভালো ছিল জিনিসটা। আদিবাসীদের ড্রেস আপ। সন্ধ্যা হতে চললো, এবার আমরা বেরোবো বাড়ির জন্য, কারণ এখন সন্ধ্যাবেলা সব এখন গাড়ি ট্রাফিকে পড়ছে, কারণ মেলাটা খালি হতে সময় লাগছে। বেরোলাম, এখন পৌঁছে গেলাম বাড়িতে এসে ভাইয়ের জন্মদিন ছিল সেদিন, তো তাই সেই উপলক্ষে ওর জন্য একটা ছোটো কেক আনা হয়েছিল। রাত্রি 10:30টার দিকে গিয়ে বাড়িতে এসে আবার কেক কাটা হলো। কেউ ছিল না, আমরাই ছিলাম। মা আশীর্বাদ দিল, বাবা এবার আশীর্বাদ দেবে। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ হবে। তোমরা বলো কীরকম লাগছে ভিডিওটা। নেক্সট টাইম আবার বেটার করার চেষ্টা করব। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার।